Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Welcome to Expedition. আমি রূপম। চলো আমরা ব্লক অ্যান্ড পুলি প্রবলেমের 4 নম্বর পার্টে চলে এসেছি। এর আগে 3টা পার্ট আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো সেটা অবশ্যই আমি বলবো যে আগে দেখে নাও, তাহলে অন্তত 1 আর 2টা দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এর 3 নম্বর পার্টে আমি এই টপিকের ওপরে কিছু প্রবলেমই করিয়েছি। এটা হচ্ছে সেই প্রবলেমের সেকেন্ড পার্ট আর কি। এখানে আমরা আবার আরও কিছু এক্সট্রা প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা প্রথমে এই অঙ্কটা করব। ব্লক অফ মাস 25 কেজি। ব্লকটার যেটা ব্লক আছে, ব্লকটার মাস হচ্ছে 25 কেজি। মাস অফ ম্যান হচ্ছে 50 কেজি। 50 কেজির একটা লোক আছে, সেইটাকে বাক্সটাকে তুলছে 50 কেজির লোকটা। ইন টু ডিফারেন্ট ওয়েজ ইন শোন ইন ফিগারের ছবিটা আমি দিচ্ছি। ইফ দ্য ফ্লোর ইয়েল্ড টু এ নর্মাল ফোর্স, যদি মাটি নর্মাল ফোর্স মানে মাটি যদি একটা নর্মাল ফোর্স উপর দিকে দেয় এন, সেই ফোর্সটা যদি 700 নিউটন হয়, এটা যদি 700 নিউটনের ফোর্স হয়, তাহলে বলছে হুইচ মোড শুড দ্য ম্যান অ্যাডপ্ট টু লিফট দ্য ব্লক উইদাউট দ্য ফ্লোর ইয়েল্ডিং। কোয়েশ্চেনে বলে দিয়েছিল, সেই ইনফরমেশনগুলো আমরা লিখে দিই। একটা হচ্ছে ব্লকের মাস হচ্ছে 25 কেজি, এখানেও তাহলে 25 কেজি। আর লোকটার মাস হচ্ছে, ব্লকের মাসটাকে আমি যদি স্মল এম বলি, যেটা হচ্ছে 50 কেজি লোকটার মাস, এখানেও লোকটার মাস 50 কেজি। বলেছি যে টেনশন সারফেস থেকে দূরের দিকে কাজ করে, যেখানে টাচ হয়ে আছে সেখান থেকে দূরের দিকে, তার মানে এখানে টেনশন কোন দিকে কাজ করবে, এখানে টেনশনটা এই দিকে কাজ করবে। আর এমজি কোন দিকে কাজ করবে, এখানে এমজি নিচের দিকে কাজ করবে। এমজি নিচের দিকে কাজ করছে, টেনশনটা উপর দিকে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লকটার সাপেক্ষে, ব্লকটার জন্য এই টেনশনটা কাজ করছে। লোকটার জন্য টেনশনটা কীভাবে কাজ করছে, লোকটার জন্য টেনশনটা নিচের দিকে কাজ করছে, কেননা এইখানটা ধরে আছে তো সারফেস থেকে দূরে, তার মানে টেনশনটা এখানে কাজ করছে, তার মানে এইটাই সেম টেনশন এখানে কাজ করছে। আর কি হচ্ছে, লোকটা এমজি নিচের দিকে কাজ করছে, ক্যাপিটাল এম লোকটা মাস আমি ধরেছি, তাহলে ক্যাপিটাল এমজি নিচের দিকে কাজ করছে। আর একটা নর্মাল ফোর্স লোকটাকে উপর দিকে ঠেলছে, এটা হচ্ছে নর্মাল ফোর্সটা। তাহলে এখানে আমরা এই ছবিটার জন্য ইকুয়েশন কি লিখবো, দুটো ইকুয়েশন হবে। একটা হচ্ছে নর্মাল ফোর্স, ঠিক আছে, উপর দিকে লোকটার জন্য কী কী ফোর্স কাজ করছে, এই নর্মাল ফোর্সটা উপর দিকে, এমজিটা নিচের দিকে, আর টি টেনশনটা নিচের দিকে। তাহলে নর্মাল ফোর্স ইকুয়ালস টু নর্মালটা উপর দিকে, টি নিচের দিকে, এমজিও নিচের দিকে। এইটা লোকটার জন্য ইকুয়েশন আমরা লিখে ফেললাম। ব্লকটার জন্য ইকুয়েশন যদি লিখি, ব্লকটাকে টি টেনশন উপর দিকে টানছে, এমজি নিচের দিকে, টেনশন উপরের দিকে কাজ করছে, যেটা কিনা স্মল এমজি নিচের দিকে ব্যালেন্স করছে। তাহলে এটা আমরা বের করতে পারি। টিটা কত, টিটা হচ্ছে এম হচ্ছে 20.8 ইন্টু করবো, তাহলে 25 দিয়ে 8, 8 25 200, 9 25 225, 225 আর হচ্ছে 20, তাহলে হচ্ছে 5 4 2 245। ওকে, তাহলে টি এর ভ্যালু এটা পেয়ে গেলাম, এটা টি। ঠিক আছে, এনটা কত হবে, হচ্ছে টি হচ্ছে 245 প্লাস ক্যাপিটাল এমজি। ক্যাপিটাল এম কত, ক্যাপিটাল এম ছিল 50 কেজি, লোকটার ওয়েট 50 কেজি ছিল, ইন্টু জি হচ্ছে 9.8। আচ্ছা, রে 5 8 40, 5 9 45, 45 আর 4 49, তাহলে 5 9 আর 4 13, 4 2 6 1 7, 735 নিউটন। এত নিউটন হয়ে যাচ্ছে নর্মাল ফোর্সটা। কিন্তু আমার তো এখানে বলেছে 700 নিউটন নর্মাল ফোর্স মাটি দিচ্ছে, মানে কোয়েশ্চেনে বলে দিয়েছে 700 নিউটনের বেশি নর্মাল ফোর্স মাটি দিতে পারবে না, তাহলে 735 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করলে ওর কষ্টটা বেশি হবে। তাহলে এবার যদি আমি বি প্রসেসে করি, তাহলে এখানে দেখো ফোর্সগুলো কীভাবে কাজ করছে। এখানে ফোর্সটা কাজ করছে, দেখো একই রকমভাবে টি এদিকে কাজ করবে, এমজি এদিকে কাজ করবে, স্মল এমজি এদিকে, টি এদিকে, কিন্তু ওর টেনশনের ডিরেকশন হবে এইদিকে। আর যেহেতু একই দড়ি, তাহলে এই টেনশনটা এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাহলে টেনশনটা এখন উপর দিকে, এর এমজি তো নিচের দিকে ছিলই, এমজি মানে এর ক্যাপিটাল এমজি। এর জন্য এখন ইকুয়েশন আমার লিখতে হবে টি ইকুয়ালস টু সেম একই রকম এমজি, যেটা কিনা আমাদের বেরিয়েছিল 250 না কত 245 নিউটন টি বেরিয়েছিল, তাই তো টি বেরিয়েছিল, হ্যাঁ টি 245 নিউটন এটা বেরিয়েছিল। আর লোকটার জন্য যে ইকুয়েশনটা আমাকে দাঁড় করাতে, টিটা কি এখন উপর দিকে, এন সেটা উপর দিকে, তাহলে টি প্লাস এন, এটাকে অপোজ করছে কে, ক্যাপিটাল এমজি। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে এবার আমি সরিয়ে দিচ্ছি, এবার আমি শুধু অঙ্কটা নিয়ে যাচ্ছি। তাহলে
এখান থেকে আমাকে এনটাই বার করতে হবে, তাহলে এমজি মাইনাস টি এখন হবে। তাহলে এমজি কত, একই রকমভাবে 50 ইন্টু 4.9.8 মাইনাস টি হচ্ছে 245। তাহলে এটা হচ্ছে আগে কত এখনই বেরোলো 490 থেকে 245 বাদ যাবে, 245 বাদ গেলে এটা পড়ে থাকে হচ্ছে 5, 4 আর একে 5, এটা 4, তাহলে 2 245 নিউটন। তাহলে এখন মাটি দিচ্ছে 245 নিউটন বি কেসের জন্য, তাই না? তাহলে বি কেসটা ওকে নর্মাল যে ফোর্সটা সেটা হচ্ছে 245 নিউটন, এ কেসের জন্য এই নর্মালটা হচ্ছে 735 নিউটন, এদিকে বি কেসের ক্ষেত্রে এই নর্মালটা হচ্ছে 245 নিউটন। তাহলে বি কেসটা বেশি সুবিধা হবে সহজে এই বাক্সটাকে তুলতে, ঠিক আছে? তাহলে এটাই আমাদের কোশ্চেন। তোমরা যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, একটা নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে, এখনই ক্লিক করে দাও। চলো তাহলে পরের অঙ্কর জন্য আমরা দেখি কী বলছে এখানে। টেম আছে, সেটার মাস হচ্ছে 30 কেজি আর লোকটার মাস হচ্ছে 50 কেজি। মাস অফ ম্যান তাহলে কত হলো 50 কেজি। আর কি বলেছে, ফ্রেমটার মাস অফ ফ্রেম সেটা হচ্ছে 30 কেজি, মানে এই পুরো ফ্রেমটার মাস হচ্ছে 30 কেজি। হি পুলে অন এ লাইট রোপ হুইচ পাসেস ওভার এ পুলি, যেটা একটা পুলি দিয়ে পাস করেছে। দ্য আদার এন্ড অফ দ্য রোপ ইজ অ্যাটাচ টু দ্য ফ্রেম ফর দ্য সিস্টেম অফ দ্য ইকুইলিব্রিয়াম দ্যাট ফোর্স ম্যান মাস্ট এক্সার্ট অন দ্য রোপ। কতটা ফোর্স এই লোকটা এই দড়ির ওপর দিচ্ছে সেটা আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে এইখানে লোকটা নিজেই এই স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড থেকে একটা দড়ি বেরিয়ে গিয়ে ওই স্ট্যান্ডের মাথার সঙ্গে জোড়া আছে। তাহলে লোকটা কতটা ফোর্স দিয়ে এই ইকুইলিব্রিয়াম ব্যালেন্সটাকে ক্রিয়েট করেছে। এটা হচ্ছে সেই অনেকে করে না, যারা বহুতলা বিল্ডিংয়ের ওপরে কাঁচের জানলা বসায় বা কাঁচের রং করে বাইরে থেকে এরকম দড়িতে ঝুলে, তাহলে এখানে কতটা ঝুলে সে নিজের স্ট্যান্ডটাকে ধরে রাখতে পারবে বা আটকে রাখতে পারবে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। তো এইখানে ও কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের সারফেসের উল্টো দিকে একটা টি টেনশন কাজ করছে। এই লোকটাও এখানে জিনিসটাকে টানছে, তাহলে হাতের থেকে দূরের দিকে, তার মানে এই দিকে একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটাই তো এদিকে একটা এই লোকটার একটা ফোর্স এদিকে কাজ করছে আর এটার এদিকে টেনশন কাজ করছে। তাহলে একই দড়িতে দু রকমের ফোর্স কাজ করতে পারে না। তাহলে এই যে ফোর্স এটাও হচ্ছে অ্যাকচুয়ালি টি, তার মানে এদিকে একটা টি উপর দিকে কাজ করছে, এদিকে একটা উপর দিকে টি কাজ করছে, আর নিচের দিকে টোটাল মাস ইন্টু জি কাজ করছে। তার মানে ইকুয়েশনটা কী হয়ে গেল, একটা টি দুটো টি উপর দিকে অর্থাৎ 2t উপর দিকে ইকুয়ালস টু টোটাল মাস ইন্টু জি নিচের দিকে। টোটাল মাস কত 50 + 30 ইন্টু জি, তাহলে এটা হয়ে গেল 50 + 30 হচ্ছে 80 জি, এটাই হচ্ছে 2t, এটাই তোমার হয়ে গেল 2t। তাহলে t ইকুয়ালস টু কী হয়ে গেল 80/2 ইন্টু জি, তার মানে কেটে গেলে 40, তাহলে 40 জি। তাহলে অ্যান্সার দেখো অপশান আছে 40 জি, তাহলে 40 জি অপশান এ কারেক্ট অ্যান্সার। এখানে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে সরাসরি দড়িটা ধরে যদি ঝুলতো তাহলে লোকটাকে কত টেনশন দিতে হতো, এমজি নিচের দিকে টোটাল মাস ইন্টু জি, আর টেনশনটা উপর দিকে, তখন কিন্তু টি টেনশন পুরো ফোর্সটাকে ক্যারি করতে হতো। তো টি টেনশন দিয়েই ওকে টোটাল মাস অর্থাৎ 50 + 30 জিকে ক্যারি ফরওয়ার্ড করতে হতো। তাহলে এটা 80 জি তখন ওকে টেনশন সহ্য করতে হতো, কিন্তু একটা পুলি দিয়ে যখনই ঘুরিয়ে নিল ফোর্সটা, সঙ্গে সঙ্গে ওর ফোর্সটা হাফ হয়ে গেল এবং এর ফলে ওর সহজে এটাকে ব্যালেন্স করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে আছে তাহলে আমাদের। চলো তাহলে এবার আমাকে এই অঙ্কটা করতে হবে। এখানে কী বলা হচ্ছে, একটা এফ ফোর্স উপর দিকে দেওয়া হচ্ছে, 3টে ব্লক আছে M1 M2 M3 মাসের, এবং একটা ইনক্লাইন প্লেনের উপর এটাকে দাঁড় করানো আছে, মানে ইনক্লাইন প্লেন মানে নতিযুক্ত একটা তলের ওপর, আনতি তলের ওপর এটা দাঁড় করানো আছে। এর ফলে এটা নিচে স্লাইড করে চলে আসার কথা, কিন্তু আমি এফ ফোর্স উপর দিকে দিচ্ছি, তাই জন্য অবজেক্টটার অ্যাক্সেলারেশন উপর দিকে হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে অবজেক্টের অ্যাক্সেলারেশন উপর দিকে হচ্ছে। এবার আমরা বারবার বলেছি যে অবজেক্টের অ্যাক্সেলারেশন যেদিকে হয় সবসময় সেই দিকের ফোর্সটা যেতে, তাহলে এফ ফোর্সটা এখানে জিতবে, আর এদের তিনজনের যে নেমে আসার জন্য যে ফোর্সটা সেটা হারবে। আমাকে বার করতে বলা হয়েছে M2 আর M3 এর মধ্যে, এইটা আর এটার মধ্যে যে ফোর্স কাজ করছে সেটা, যে নর্মাল ফোর্সটা কাজ করছে, এদের মধ্যে M3 এদিকে দিচ্ছে, M2 ওদিকে ফোর্স দিচ্ছে, মানে এই দিকের যে ফোর্সটা সেটার নাম আমি দিতে পারি 3-2, আর এদিকে যে ফোর্সটা সেটার নাম আমি দিতে পারি 2-3, কেননা 3 দিচ্ছে 2 এর উপর, এখানে হচ্ছে 2 দিচ্ছে 3 এর উপর। তো আমি যদি দুটো ফোর্সই সমান হয় তো যে কোনো একটাকে আমি বার করলেই হবে। তো আমি কনসেন্ট্রেট করছি এটার উপর,
M3 অবজেক্টের উপর, M3 অবজেক্টের উপরে, তাহলে M2 অবজেক্টটা যে ফোর্স দিচ্ছে তার নাম আমি দিচ্ছি N32। তাহলে এই N32 এইটাকেই আমরা আজকে বার করব কত, ঠিক আছে, এটা বার করব। যদি আমার এই ভিডিও সিরিজের 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওটা না দেখে থাকো তাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি বলবো অন্তত 2 নম্বর ভিডিওটা দেখে নিলে, তাহলে 2 নম্বর ভিডিওতে আমি এরকম ইনক্লাইন প্লেনের উপরে ডিটেলে আলোচনা করেছি যে কীভাবে ব্লকের অ্যাক্সেলারেশন ইনক্লাইন প্লেনের জন্য হয়। তো সেখানে এটা আমরা এখানে আমরা সেটা একটু চটপট বলে নিচ্ছি। দেখো, যদি এরকম একটা বক্স থাকে যার মাস হচ্ছে স্মল m, তাহলে সেই বক্সটা mg নিচের দিকে এইভাবে কাজ করবে এবং নর্মাল ফোর্স কাজ করবে এই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ নর্মাল এরমভাবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এখানে এই নর্মালটা এখানে থিটা অ্যাঙ্গেল করবে, তাহলে এটা mg, তাহলে এটা হয়ে যাবে mg cos থিটা, আর এদিকটা হয়ে যাবে mg sin থিটা। তাহলে এমটা তো মাস আর জি সাইন থিটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। তার মানে এই বক্সটার অ্যাক্সেলারেশন আসলে কি হয়ে গেল, আসলে অ্যাক্সেলারেশন হয়ে গেল বক্সটার জি সাইন থিটা। তাহলে যখনই এরকম ইনক্লাইন প্লেন থাকবে তার অ্যাক্সেলারেশন হয় সবসময় জি সাইন থিটা, কেননা এখানে নর্মালটা, এখানে যদি আমি নর্মালটাকে ব্রেক করি তাহলে একটা নর্মাল এদিকে একটা এদিকে যাবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার এর জন্য নর্মাল, আর এটা হচ্ছে এটা mg, এটা টোটাল মাস আমি ধরছি, টোটাল মাস ইন্টু জি, তাহলে তিনটে বক্সের টোটাল মাস জি, আর এদিকে হচ্ছে এটা, আর এইটা হচ্ছে টোটাল মাস ইন্টু জি সাইন থিটা। তাহলে এই ফোর্সটা ও নিচের দিকে আসতে চাইছে, কিন্তু এফ ফোর্সটা ওকে ওপর দিকে ঠেলছে। তাহলে এদের দুজনের মধ্যে যেটা মারপিট হয়ে যে জিতবে, আমরা দেখতে পাচ্ছি এফ ফোর্সটা নিশ্চয়ই বেশি, তাই জন্য অবজেক্ট ওপর দিকে উঠবে। এফ ফোর্সটা যদি জিতে যায় তাহলে এটার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, ইকুয়েশনটা হবে এফ মাইনাস mg সাইন থিটা ইকুয়ালস টু, এখানে m মানে হচ্ছে এখানে mt মানে টোটাল মাস, ইকুয়ালস টু mt টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটাই হবে। এটার জীবনে গতি আনছে এক্সট্রা, এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন যেটা নিয়ে এই তিনটে বক্স চলছে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে f মাইনাস mt মানে হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 সাইন থিটা বাই আবার m1 প্লাস m2 প্লাস m3, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তাহলে এখানে যেই 3 নম্বর m3 বক্সটা আছে সেটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম কি, এর ফ্রি বডি ডায়াগ্রাম এর জন্য m3 নিচের দিকে m3g, তাহলে এরও এদিকে m3g cos থিটা, আর এদিকে হবে m3g সাইন থিটা, ঠিক আছে। আর নর্মাল ফোর্সটা আমরা একটু আগে এঁকেছিলাম যে নর্মাল ফোর্সটা এদিক থেকে এদিকে, এটার নাম হচ্ছে 3-2, কেননা 3-এর ওপর 2 দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে m32 এই নর্মাল ফোর্সটা কি অপোজকে করছে, এই যে m3g সাইন থিটা উল্টো দিকে আছে মাইনাস m3g সাইন থিটা। এদের দুজনে মারপিটের ফলে যেটা বেঁচে গেল সেটা হচ্ছে এই দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন, এই কার এই বডিটা নিয়েই তো আলোচনা করছি। তার মানে m3 বডির অ্যাক্সেলারেশন যেটা এই দিক বরাবর সেটা আমরা বের করেছি এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা n32টা পেয়ে যাব। n32 মানে হচ্ছে এটা m3 হবে m3g সাইন থিটা প্লাস m3a। এখানে যদি আমি m3টাকে কমন নিয়ে নিই তাহলে এখানে পুরো থাকে হচ্ছে g সাইন থিটা প্লাস a, এর ভ্যালু ওই পুরোটা যেটা এখানে ছিল টোটাল মাস f মাইনাস টোটাল মাস ইন্টু g সাইন থিটা বাই টোটাল মাস m1 m2 m3, এটা। তাহলে অঙ্কটা হয়ে গেল g সাইন থিটা প্লাস m3f বাই m1 প্লাস m2 প্লাস m3 মাইনাস m3 ব্র্যাকেটে m1 প্লাস m2 প্লাস m3 g সাইন থিটা বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা হবে যদি আমরা এটাকে স্প্লিট করে দিই, এটার তলায় এফের তলায় দিয়ে দিলাম, আবার এর তলায়ও দিয়ে দিলাম, আর বাইরে m3 দিয়ে গুণও করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা কেটে যাচ্ছে, এই যে এই টার্মটা আর এই টার্মটা এখানে কেটে গেল, তাহলে পড়ে থাকছে
m3 g sin theta প্লাস f m3 বাই m1 প্লাস m2 প্লাস m3 মাইনাস m3 g sin theta। তাহলে দেখো এই দুটো আবার একই জিনিস এসে গেছে, এফ m3 বাই টোটাল মাস m1 m2 m3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো অপশান কোন অপশানে আছে, এখানে আই থিঙ্ক অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে চলে করতে বলে, আচ্ছা এখানে তাহলে এই অঙ্কটা করতে বলেছে। এখানে দেখো এই অঙ্ক আমরা আগেও করেছি, এই আগের ভিডিওতে আমরা এই অঙ্ক করেছি। দেখো 5 কেজির একটা অবজেক্টকে এর ওপর বসিয়ে দেওয়া হয়েছে এবং 1 কেজির অবজেক্টকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো জিজ্ঞেস করা হয়েছে এখানে এই যে দড়িটার মধ্যে যে অ্যাক্সেলারেশন সেটা কত হবে। ভিডিওটা পজ করে তোমরা নিজেরা ট্রাই করো। চলো তারপরে সলিউশনটা দেখে নাও। জন্য টেনশন সারফেস থেকে দূরে এইভাবে, পুলির জন্য টেনশন সারফেস থেকে দূরে এইভাবে। তাহলে এই ব্লকটার জন্য, এই ব্লকটা কি এমজি নিচের দিকে যাচ্ছে আর এই ব্লকটা এদিকে সরছে, এই ব্লকটার নর্মালটা ক্যান্সেল আউট করে দিচ্ছে মাসটা, তাহলে টেনশনটাই ওকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে টেনশন ইকুয়ালস টু এর জীবনে যা গতি আনছে সেটা, মানে 5 কেজির অবজেক্টের জীবনে গতি অ্যাক্সেলারেশন এ মানে 5 এ এম এ, এটা হচ্ছে টি ইকুয়ালস টু এম এ। আর এইটার ক্ষেত্রে এই সেম টেনশনটা 1 কেজির অবজেক্টকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, অ্যাক্সেলারেশন এই দিকে হচ্ছে। তাহলে কে জিতছে এখানে, এম জি জিতছে। এম মানে এখানে এম মানে 1 কেজি, তাহলে 1 ইন্টু জি, এ জিতে যাচ্ছে কার থেকে, টেনশানের থেকে। এবং কার জীবনে গতি আনছে, এর জীবনে গতি, এর কত মাস 1 আর অ্যাক্সেলারেশন এ। তাহলে এখান থেকে আমরা সহজে টি আর এ বের করতে পারবো। দেখো টি এর জায়গায় আমি 5 যদি বসিয়ে দিই, তাহলে জি মাইনাস এটা 5 ইকুয়ালস টু এ, তার মানে জি ইকুয়ালস টু 6 ইকুয়ালস টু জি বাই 6। এবার জি এর ভ্যালু 9.8 যদি হয়, 9.8/6 করলে কত হবে, 1.6333333 মানে 1.63 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাক্সেলারেশন আসবে। যদি টেনশন জিজ্ঞেস করতো তাহলে কি হতো, টেনশন এখানে বের করেছিলাম এখন, টেনশন হচ্ছে 5 তাহলে টেনশন যদি বার করতে বলতো তাহলে টেনশন হচ্ছে 5 ইন্টু 9.8/6, এটা করবেন 17 প্রায় এত নিউটন প্রায় টেনশনটা টি এর ভ্যালু। আচ্ছা এরপরে আমরা এই 3টা অঙ্ক পরপর করবো। তো প্রথম অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কী বলছে যে 2 কেজির মাস আর 3 কেজির মাস এরমভাবে ঝোলানো আছে, এদিকে 2 কেজি এদিকে 3 কেজি ঝুলিয়েছি, তাহলে অবশ্যই অবজেক্টটা এদিক থেকে এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে বা এদিক থেকে এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে এই অ্যাক্সেলারেশনে উঠছে আমি ধরলাম। তাহলে বলেছে যে 5 সেকেন্ড পরে দড়িটা ছিঁড়ে গেছে, কোনো একটা জায়গায় 5 সেকেন্ড পরে ভার সহ্য না করতে পারে দড়িটা ছিঁড়ে গেছে। তাহলে এই 5 সেকেন্ডে ও কতটা উপরের দিকে উঠেছে। তো প্রথমে তো এর কোনো ভেলোসিটি ছিল না, এরকম জাস্ট টাঙিয়ে দিয়েছি, তারপরে হঠাৎ করে অ্যাক্সেলারেশন উপর দিকে উঠেছে। তাহলে এই অ্যাক্সেলারেশনটা কত, এটা আমরা 3টে ভিডিও থেকে করছি, যে ডিরেক্টের ভ্যালু বার করে নিতে পারি যে বিয়োগফল বাই যোগফল ইন্টু জি, তাই তো। তাহলে 1/5 ইন্টু জি এর ভ্যালু এখানে বলে দিয়েছে 10 ধরতে বলেছে, তাহলে কেটে দিলে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে এটা উঠছে, ঠিক আছে। তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল এই পয়েন্টে, শুরুতে ওর ভেলোসিটি কত ছিল, শুরুতে ভেলোসিটি ছিল 0, কিছুই ছিল না। তো কিছুক্ষণ পরে, কতক্ষণ পরে, 5 সেকেন্ড পর্যন্ত, 5 সেকেন্ডের পরে তো দড়ি ছিঁড়ে গেছে, তাহলে 5 সেকেন্ডের জন্য ওর ভেলোসিটি, 5 সেকেন্ড পরে ওর ভেলোসিটি কত হয়েছে, ফাইনাল ভেলোসিটি। তাহলে ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস উপর দিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছিল এটি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, এ হচ্ছে 2, টি হচ্ছে 5 সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে উপর দিকে যাচ্ছিল। প্রথমে ওর ভেলোসিটি ছিল 0, কিছুই ছিল না, তারপরে 5 সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয়ে দাঁড়ালো কত, 5 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে দাঁড়ালো 10 মিটার পার সেকেন্ড, এইটা বলেছে। এবার এখানে জিজ্ঞেস করেছে যে তাহলে এই 5 সেকেন্ডে ও কত দূরত্ব গেছে। এবার যখন ও উপর দিকে যাচ্ছে এই ফাইনাল ভেলোসিটির জন্য, তোর মধ্যে তো একটা অ্যাক্সেলারেশন রয়ে গেছে, তাহলে এবার পৃথিবীর জি ওকে নিচের দিকে টানছে, তাহলে নতুন যে ফাইনাল ভেলোসিটি, তো এইখানে দড়ি যদি ছিঁড়ে যায় তারপরেও যদি ও উপর দিকে উঠতে থাকে, ওর অ্যাক্সেলারেশনের জন্য উপর দিকে তখনও উঠতে থাকবে, দড়ি ছিঁড়ে যাওয়ার পরেও কতটা উঠবে, তো আলটিমেটলি ওর ফাইনাল ভেলোসিটি কিছু একটা, ধরো আমি যদি ভি ড্যাশ ভাবি তাহলে সেটা 0, ফাইনাল ভেলোসিটি ভি ড্যাশ সেটা হচ্ছে ইনিশিয়াল ওই দড়ি ছেড়ার মুহূর্তে কত ভেলোসিটি ছিল সেটা ভি স্কোয়ার মাইনাস 2 জি এইচ বা এক্স, ঠিক আছে, এক্স উপরে উঠেছে, মাইনাস জি কেন, মানে কেননা যখনই কোনো বস্তু দড়ি ছিঁড়ে যায় তখন সেটা জি এর আন্ডারে এসে যায়, ওর পুরো বডিটা এখন আর এ অ্যাক্সেলারেশন আন্ডারে নেই, যেহেতু দড়ি ছিঁড়ে গেছে, তাহলে এখন পৃথিবীর জি ওকে নিচের দিকে টানবে। তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল হচ্ছে 10 মাইনাস 2 জি হচ্ছে 10 ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 100 এদিকে এসে গেল,
20x, তাহলে x ইকুয়ালস টু 5 মিটার। তাহলে দড়ি ছিঁড়ে যাওয়ার পরও ও আরও 5 মিটার উপরে উঠবে। মানে এই জিনিসটা যে ওপর দিকে অ্যাক্সেলারেশন নিয়ে উঠছিল, উঠতে 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 হঠাৎ করে এই পয়েন্টে গিয়ে ধরো দড়িটা ছিঁড়ে গেছে, তারপরেও ওর অ্যাক্সেলারেশন থাকার ফলে ও আরও উপর দিকে কিছুটা উঠবে। সেই উপরের দিকে কিছুটাটা হচ্ছে এক্স, যেটা কিনা আমাদের উত্তর বেরোলো 5 মিটার। ছিঁড়ে যাওয়ার পরে ও 5 মিটার উপর দিকে আরও উপরে উঠবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বগিটা হচ্ছে 10 টন। 1 টন মানে 1000, 10 to the power 3 কেজি। 10 into 10 to the power 3 মানে 10 to the power 4 কেজি। তো 10 to the power 4 কেজির একটা অবজেক্টকে ও টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কিছু একটা টেনশন কাজ হচ্ছে। যদি পেছন দিকে একটা ফ্রিকশন ফোর্স বলে দিয়েছে 39.2 নিউটন পার টন, প্রতি টন 39.2 নিউটন পার টন। তার মানে এখানে 10 টনের অবজেক্ট, তাহলে 392 নিউটন এত ফোর্স পেছন দিকে কাজ করছে। তাহলে যদি এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, প্রথমে বলেছে যে এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেলে অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশন 0। তার মানে টেনশন এদিকে কাজ করছে, ফোর্স 392 উল্টো দিয়ে কাজ করছে, ইন্টু এম এই ওর জীবনে গতি আনছে এই অ্যাক্সেলারেশন ফোর্স। যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশন হয় 0। তাহলে এই ক্ষেত্রে এখানে অ্যাক্সেলারেশন 0 1 নম্বর পার্টের জন্য। তাহলে টেনশনটা হচ্ছে 392 নিউটন। এটাই হচ্ছে পেছন দিকে যতটা টানছে ততটাই টেনশন। কিন্তু যদি অ্যাক্সেলারেশন থাকে, বডি যদি অ্যাক্সেলারেশন থাকে, তাহলে এটা মুভ করবে এদিক থেকে এদিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে ওর জীবনে কিছু একটা গতি থাকবে, সেটা অ্যাক্সেলারেশন কত বলেছে 1। তাহলে এখানে আমি ইকুয়েশনটা আবার লিখবো 392 ইকুয়ালস টু এম এ। তাহলে টি ইকুয়ালস টু 392 ইন্টু এম, মাস হচ্ছে 10 to the power 4, অ্যাক্সেলারেশন 1। এটার দিকে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4টে 0 প্লাস 392, দ্যাট মিন্স 10392 নিউটন, 10,392 নিউটন। আমরা এই অঙ্ক বারবার করছি, তো তোমরা নিজেরা এটাকে ট্রাই করো, করে কমেন্টে এটার উত্তরটা জানিও মিলছে কিনা, এই উত্তরটা এখানে মিলছে কিনা এখানে জানিও। এখানে করে দেওয়া আছে এবং নিজেরা এটা করে আমাকে কমেন্টে লিখো যে হচ্ছে কিনা। এখানে দেখো বলেছে যে একটা ওয়েটলেস স্ট্রিং আছে, সেটার উপরে এই এম মাসটা ঝুলে আছে। সেই মাসটা যদি এবার এই এম মাসটাকে আমি এ অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে দৌড় করাই, তাহলে তো এ মাসটা ওই অ্যাক্সেলারেশনটা সহ্য নাও করতে পারে এই স্ট্রিংটা। তাহলে এই স্ট্রিংটা কতটা মাস সহ্য করে একে অ্যাক্সেলারেশন দিয়ে ওপর দিকে নিয়ে যেতে পারবে, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো আমি মনে করছি যে স্মল এম মাস নিয়ে ও এই অ্যাক্সেলারেশনে ওপর দিয়ে গেলে ও দড়িটা ছিঁড়ে পড়বে না। মানে স্মল এমের থেকে জাস্ট বেশি 1 গ্রামও যদি বেশি মাস নিয়ে যায় তাহলেই দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে স্মল এম পরিমাণ মাস ও এই অ্যাক্সেলারেশন নিয়ে ক্যারি করতে পারে, ক্যাপিটাল এম পারে না। তাহলে যদি ওর মধ্যে অ্যাক্সেলারেশন না থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলে ওর কী হবে ইকুয়েশনটা, যে ম্যাক্সিমাম টেনশন সেটাই হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু জি। এটা 1 নম্বর ইকুয়েশন আমি বলতে পারি। আবার এখানে ম্যাক্সিমাম টেনশনটা কী হবে, স্মল এম মাসকে অ্যাক্সেলারেশনে নিয়ে যাওয়ার জন্য যে টেনশনটা সেটাও ম্যাক্সিমামই আছে, কেননা এর থেকে বেশি টেনশন কাজ করলে তার দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে এক্ষেত্রেও টি ম্যাক্সিমাম ইকুয়েশনটা লেখা যাবে যে টি ম্যাক্সিমাম সেটাকে কে নিয়ে যাচ্ছে, স্মল এম মাসের একটা অবজেক্টকে নিয়ে যাচ্ছে। তাহলে এম জি নিচের দিকে কাজ করছে, টি ম্যাক্স জিতে গেল, এম জি নিচের দিকে ইকুয়ালস টু এম এর জীবনে গতি আনছে এ অ্যাক্সেলারেশন। তাহলেও এটা দড়িটা ছিঁড়বে না। হয় এম ভরের মাসটা এরম ঝোলানো আছে, সেটার মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই, এই অ্যাক্সেলারেশনটা কত 0, হয় অ্যাক্সেলারেশন 0 চুপচাপ বসে আছে তাহলে ওর ছিঁড়ছে না, অথবা স্মল এম মাসের একটা অবজেক্ট সেটাকে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে তাহলেও ছিঁড়ছে না। দুটো ক্ষেত্রে টেনশন ম্যাক্সিমাম হচ্ছে। ই ম্যাক্সের জায়গাটা বসিয়ে দিই এম জি, ক্যাপিটাল এম জি মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। তাহলে স্মল এমটা আমাকে বার করতে হবে, তাহলে ওদিকে নিয়ে চলে যায় এম জি ইকুয়ালস টু স্মল এম কমন চলে গেল জি প্লাস এ। তাহলে স্মল এম ইকুয়ালস টু এম জি বাই জি প্লাস এ, টু এম জি বাই জি প্লাস এ। তাহলে ক্যাপিটাল এম বাই জি প্লাস এ বাই এটাকে জি করে দিই, তাহলে এখানে এম ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এ বাই জি, এটা হচ্ছে স্মল এম। তো এখানে অঙ্ক অ্যান্সারটা বলেছে যে টি টাইমে, এটাও বলেনি, বলেছে টি টাইমে এটা এইচ হাইট উপর দিকে উঠছে অ্যাক্সেলারেশন এ থাকার ফলে। তাহলে এ যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে বলছে যে এইচ হাইট উঠছে টি টাইমে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়ালস টু ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার। কিন্তু এটা ট্রু, কিন্তু যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, এখানে যেটা 0, প্রথমে কিছু ভেলোসিটি ছিল না, থেমেছিল, তারপরে আমি অ্যাক্সেলারেশন দিয়েছি, তাহলে এটা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু 2টা ওদিকে চলে গেল 2h/t স্কোয়ার, এই 2টা ওদিকে চলে গেল, টি স্কোয়ারটা তলায় চলে গেল, এর জায়গায় 2h/t স্কোয়ার আমি বসাতে পারি। তাহলে এখানে অনায়াসে বসিয়ে দিই, এর জায়গায় m1 প্লাস এর জায়গায় 2h/t স্কোয়ার, টি স্কোয়ার যদি বসিয়ে যায় টি স্কোয়ার জি, এটা এসে যাবে। এটাই আমার স্মল এম এর ভ্যালু, যেটা কিনা ক্যাপিটাল এম এর একটা ফ্র্যাকশন, মানে যে আমি অবজেক্টটাকে ঝোলাতে চাইছি, ধরো আমি একটা 10 কেজির অবজেক্টকে ঝোলাতে চাইছি, যে 10 কেজির অবজেক্টটা ম্যাক্সিমাম এখানে ঝুলতে পারে, 10 কেজি থেকে যদি 11 কেজি হয়ে যায় বস্তুটা ছিঁড়ে পড়ে যাবে, সেরকম আমি তাহলে গেস করতে পারলাম যে 10 কেজির কতটা ফ্র্যাকশন আমি ঝোলালে, 10 কেজির কতটা ফ্র্যাকশন, 2h, ওই 10 কেজি বাই 10 বাই 10 কেজির ওই 1 প্লাস 2h/t স্কোয়ার বাই জি, এই ফ্র্যাকশনটা যদি ফ্র্যাকশনাল মাসটা যদি আমি এখানে ঝোলাই, তাহলে সেটা ছিঁড়বে না এবং এই অ্যাক্সেলারেশন নিয়ে ওপর দিকে যেতে থাকবে। তাহলে এরকম একটা কিউ, একটা লোক যার ওয়েট, মাস না কিন্তু ওয়েট হচ্ছে কিউ, ওয়েট মানে হচ্ছে মাস ইন্টু জি, মানে পৃথিবীর অ্যাক্সেলারেশন, সেটা গুণ করে যেটা হচ্ছে, সেটা মানে ওয়েট, যে ফোর্সটা এখানে কাজ করছে, ফোর্স একটা ওয়েট, তাহলে এই ওয়েটটাই বলে দিচ্ছি কিউ। তাহলে কিউ নিচে দিয়ে কাজ করছে ওই লোকটার ওয়েট অন এ ফিক্সড হরাইজন্টাল প্লেন, একটা ফিক্সড হরাইজন্টাল এই যে প্লেনের উপর দাঁড়িয়ে আছে, হোল্ডস অন ওয়ান, একটা হাতে একটা হাতে ইনএক্সটেন্সিবল রোপ ধরে আছে, আর এই পুলিটা এখানে ফিক্স আছে, একটা ফিক্স পুলি যার উপর দিয়ে পাস করেছে এই দড়িটা, আর এই দড়িটা পাস করেছে পুলির উপর দিয়ে। এখানে একটা পি ওয়েটের একটা অবজেক্ট ঝুলছে, অবজেক্টের ওয়েট হচ্ছে পি হচ্ছে অবজেক্টের ওয়েট, মাস বলেনি, এটাও ওয়েট বলেছে, তাহলে এটাও ফোর্স এদিকে কাজ করছে, তাহলে দড়ির মধ্যে একটা টেনশন নিশ্চয়ই উপর দিকে কাজ করছে, দড়িকে যেখান দিয়ে যে পয়েন্ট দিয়ে টানা হয় সেই পয়েন্টটা ঠিক উল্টো দিকে টেনশন কাজ করে, যে পয়েন্ট অফ ইন্টারাকশনটা যেখানে থাকে তার থেকে বাইরের দিকে, উল্টো দিকে, এখানেও প্লেনটা এদিকে, প্লেনের বাইরের দিকে টেনশন, তাহলে টেনশনটা এইভাবে কাজ করছে, এই সেম টেনশন এই দিক বরাবর এদিকে আসছে, তাহলে এখানে দুটো ইকুয়েশন হবে দেখা যাচ্ছে। তাহলে এখানে জিজ্ঞেস করছে ফোর্স, তাহলে হোয়াট ফোর্স এক্সার্টেড বাই দ্য ম্যান অন দ্য হরিজন্টাল প্লেন, মানে এই কতটা ফোর্স ও মাটিতে দিচ্ছে, যতটা ফোর্স মাটিতে দিচ্ছে মাটি ওকে ততটা নর্মাল উপর দিকে দিচ্ছে, তার মানে আমাকে অ্যাকচুয়ালি নর্মালটাই খুঁজতে বলেছে, যে এই নর্মাল ফোর্সটা কত, তো নর্মালটা যত হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, নর্মালটা কত। তো এরকম টাইপের অঙ্ক আমরা আগে করেছি, তোমরা ভিডিওটাকে পজ করে এইগুলো ইকুয়েশন সাজিয়ে নিজেরা উত্তর বের করে দেখো দেখি। আশা করি অঙ্কটা করে ফেলেছো, এবার দেখো মিলিয়ে নাও। তাহলে এখানে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, প্রথম কথা এই যে এখানে দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে এই পুলিটার জন্য এটা টেনশনটা এই পি কে ব্যালেন্স করছে, মানে টি ইকুয়ালস টু পি, এটা একটা হচ্ছে। আর কি হচ্ছে, আর এখানে টিটা উপর দিয়ে কাজ করছে, কিউটা নিচে দিয়ে কাজ করছে, আর এনটা উপর দিয়ে কাজ করছে, তাহলে এখান থেকে ইকুয়েশন লিখতে পারি এন উপর দিকে প্লাস টিও উপর দিকে ইকুয়ালস টু কিউকে ব্যালেন্স করছে, তাহলে এন মানে হচ্ছে কিউ মাইনাস পি, আবার টি মানে কি, টি মানে পি, তাহলে অ্যান্সার হয়ে গেল কিউ মাইনাস পি। তাহলে এন এর ভ্যালু, যেটা কিনা মাটির ওপর, পৃথিবীর ওপর আমি দিচ্ছি, বা যেটার জন্য পৃথিবী আমাকে যে ফোর্সটা ফেরত দিচ্ছে সেটা হচ্ছে এন, তাহলে আমি যতটা ফোর্স দিচ্ছি পৃথিবী আমাকে ততটা ফেরত দিচ্ছে, সেটা কত, সেটা হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে এখান থেকে আমরা এই একটা শর্ট ফর্মুলাও পেলাম, যে নর্মাল ফোর্স যতটা আমি মাটিতে দিচ্ছি সেটা হচ্ছে আমার ওজন থেকে ওই বস্তুটা ব্লকটার ওজনটা বাদ দিয়ে দিলে যা হয় তাই। এটা আমরা জয়েন্টের ক্ষেত্রে ডিরেক্ট উত্তর করতে পারি, যে যদি আমরা এরকমভাবে কোনো একটা ব্লককে ধরে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার যতটা ওজন তার থেকে যদি ব্লকের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে আমি পৃথিবীর ওপরে কতটা ফোর্স এক্সার্ট করছি সেটা পেয়ে যাবো। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমার 27 নম্বর অঙ্কে আমাকে জিজ্ঞেস করেছে যে দুটো ব্লক আছে, যে 5 কেজি আর 3 কেজি এরকম একটা লিফটের মধ্যে আটকানো আছে, তো লিফটটা একটা পুলির মধ্যে দিয়ে এই একটা পুলির মধ্যে দিয়ে দড়িটাকে দিয়ে এরকমভাবে পুলিটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর 5 কেজি আর 3 কেজি দুটো অবজেক্ট লিফটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং লিফটটা ওপর দিকে যাচ্ছে। এই লোকটা এই লিফটার ভিতরে দেখতে পেলো যে এই পুলিটা, এই যে ম্যান ইনসাইড দ্য এলিভেটার অ্যাক্সেলারেট আপওয়ার্ড, ওপর দিকে উঠছে একটা লোক, যে কিনা ফাইন্ডস দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, এই ব্লকগুলোর যে অ্যাক্সেলারেশন সেটা দেখতে পেলো 9/32g, 9/32g হচ্ছে এই ব্লকগুলোর অ্যাক্সেলারেশন এই লোকটার চোখে, লোকটা দেখতে পেলো এটাকে, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য এলিভেটার ইজ, তাহলে এই এলিভেটারটার অ্যাক্সেলারেশন কত হবে, এই এ অফ ইএল এলিভেটারের অ্যাক্সেলারেশন কত হবে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন যেটাও দেখতে পাচ্ছে সেটা হচ্ছে 9/32g, এটাও দেখতে পাচ্ছে। এইটা যদি চুপচাপ থাকতো, মানে এটা লিফটে না উঠতো, এটা লিফট বরাবর যদি ওপর দিকে না উঠতো, এটা যদি শান্তভাবে একটা পুলি ব্লক সিস্টেম যদি হতো, তাহলে অ্যাক্সেলারেশন কত হতো সেটা আমরা বের করতে পারি। যদি এটা ফিক্সড একটা পুলি হতো, মানে স্থির, এই পুলিটা যদি অ্যাক্সেলারেশন 0 হতো,
মানে এই লাইনটার, এই দড়িটার, তাহলে এখানে পুলিটার অ্যাক্সেলারেশন কত হয় সেটা আমরা জানি। সেটা কত? সেটা হচ্ছে বিয়োগফল বাই যোগফল। বিয়োগফল কত? দুটো পুলির বিয়োগফল মানে 5 - 3 বাই 5 + 3 ইন্টু জি, এটা হয়। তার মানেই হচ্ছে এটা 2/8 জি, দ্যাট মিনস 1/4 জি। এই অ্যাক্সেলারেশনটা পুলির হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এখানে পুলির অ্যাক্সেলারেশন কত? 9/32 জি, তাই তো। তো এই অ্যাক্সেলারেশনটা হওয়া উচিত কখন? যদি পুলিটা স্থির থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার পুলিটাকে আমাকে অ্যাক্সেলারেট করা হচ্ছে উপর দিকে, পুরো লিফট সমেত এটা অ্যাক্সেলারেট করছে। যে অবজেক্টটাকে অবজার্ভ করছে সেও এই এলিভেটরের অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকেই যাচ্ছে। তাহলে আমরা দেখেছিলাম আগের দিন লিফটের অঙ্কের ক্ষেত্রে, যদি একটা অবজেক্ট দাঁড়িয়ে থাকে তার সে নর্মালটা উপর দিকে কাজ করবে, তার এমজিটা নিচের দিকে কাজ করে, আর কি, আর অ্যাক্সেলারেশনটা যদি উপর দিকে হয় তাহলে আমরা ইকুয়েশন লিখেছিলাম কি, নর্মাল জিতে যাচ্ছে মাইনাস এমজি নিচের দিকে ইকুয়ালস টু জীবনে গতি আনছে মানে এম ইন্টু এ অ্যাক্সেলারেশন। তো এখান থেকে আমরা পেয়েছিলাম নর্মাল ইকুয়ালস টু এমজি প্লাস এম এ। এখান থেকে আমরা পেয়েছিলাম এম কমন নিলে জি প্লাস এ। এটা হচ্ছে নর্মাল ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশনটা চাই, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এইটা। তার মানে অ্যাক্সেলারেশন যদি কোনো অবজেক্ট যদি উপর দিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, তাহলে তার এফেক্টিভ জি এফেক্টিভ যেটা ওর ওপর জি অ্যাকচুয়ালি কাজ করে সেটা হচ্ছে জি প্লাস এ, ঠিক আছে। তাহলে এখানেও জিটা আমরা যেটা ইউজ করছি, এই জিটা এখানে কাজ করবে না। এখানে এ বা এলিভেটরের অ্যাক্সেলারেশন যদি এ ইএল হয়, তাহলে এ ইএলটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, কেননা এ ইএল অ্যাক্সেলারেশন নিয়ে ও উপর দিকে উঠছে। তাহলে অ্যাকচুয়ালি এটার ইকুয়েশনটাও দাঁড়িয়ে যাবে তাহলে এ মানে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, বা এটাকেই বলতে পারি রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, যেটা হয়ে যাবে 1/4। জিটা অ্যাকচুয়ালি হবে জি এফেক্টিভ, যেহেতু এখন জি অ্যাক্সেলারেশনও হবে না, ও উপর দিকে যাচ্ছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, তাই জন্য জি অ্যাক্সেলারেশনটা এখন জি এফেক্টিভ হয়ে যাবে। এবং জি এফেক্টিভের মান আমরা জানি কত, জি প্লাস এলিভেটরের অ্যাক্সেলারেশন মানে যে অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে যাচ্ছিল ই এল, আমরা এলিভেটর অ্যাক্সেলারেশনটাকে ইএল বলেছি, তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে এ আর 9/32 জি, 9/32 জি, আর এটা 32 9/8 জি, তাহলে জি এদিক থেকে এদিকে চলে গেল, 9/8 জি মাইনাস জি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন অফ দ্য এলিভেটর। তাহলে এলিভেটরের অ্যাক্সেলারেশন হবে 8 এলসিএম 9 জি মাইনাস 8 জি ইকুয়ালস টু জি/8, এটাই তোমার অ্যান্সার। তাহলে অপশান সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে আমরা কী করলাম? এখানে আমরা করলাম যে এইটাকে আগে স্থিরভাবে ধরে নিলাম যে এটার কোনো মোশন নেই। তাহলে মোশন যদি না থাকতো তাহলে এটা আমরা বের করতে জানি, এতগুলো অঙ্ক করেছি যে অ্যাক্সেলারেশন যদি কোনো মোশন না থাকে তাহলে এই ব্লকের অ্যাক্সেলারেশন হয় বিয়োগফল মাস দুটোর বিয়োগফল বাই মাস দুটোর যোগফল ইন্টু জি। কিন্তু এই জিটা এখানে কাজ করবে না। কেন এখানে কাজ করবে না? কেননা এই পুরো লিফটটাও, এটাও আমরা অঙ্ক করেছি যে একটা লিফট যখন ওপর দিকে ওঠে তখন এইভাবে নর্মালটা কাজ করে, সেখানে এফেক্টিভ জিটা চেঞ্জ হয়ে গিয়ে জি প্লাস এ হয়ে যায়। এটা আমরা লিফটের অঙ্কের ক্ষেত্রে করেছি। 2 নম্বর ভিডিওতে যদি তোমরা দেখে না থাকো তাহলে দেখে নিলে পারো। 2 নম্বর ভিডিওতে লিফটের অঙ্ক বোঝাতে গিয়ে আমি এটা বলেছি যে এফেক্টিভ জি সেখানে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে জি প্লাস এ হয়ে যায়। তাহলে এই এটা কি? এই এটা হচ্ছে এলিভেটরের বা লিফটের অ্যাক্সেলারেশন। তাহলে এখানে সেই সূত্র অনুযায়ী সূত্রটা একটু মডিফাই করতে হবে। তাহলে এখানে 1/4 ইন্টু জি না করে সেটার জায়গায় করতে হবে জি এফেক্টিভ। তাহলে জি এফেক্টিভ মানে হচ্ছে জি প্লাস এলিভেটরের অ্যাক্সেলারেশন, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে আমাদের বলেছে যে 2 blocks of mass 2m and m are equilibrium as shown in the figure। এই ফিগারে যেমন আছে 2 কেজি 2m মাস, 2m মাস আর m মাস অবজেক্ট এরকমভাবে ঝুলছে। এবার এদের মাঝখানে বলেছে নাও দ্য স্ট্রিং বিটুইন দ্য ব্লক, ওই ব্লক দুটোর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা সাডেনলি ব্রোকেন, হঠাৎ করে ভেঙে গেল। তাহলে জিজ্ঞেস করেছে দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক এ অ্যান্ড বি। তাহলে জিজ্ঞেস করেছে যে এ ব্লক আর বি ব্লকের অ্যাক্সেলারেশন কেমন কেমন হবে জিজ্ঞেস করেছে। তাহলে যে কোনো জিনিস এই পয়েন্টে যদি কেটে যায় তাহলে এটা সঙ্গে সঙ্গে কার আন্ডারে এসে যাবে? জি এর আন্ডারে এসে যাবে। যখনই এটা ছিঁড়ে যাবে, এখানে কত টেনশন কাজ করছিল সেটা আগে দেখি। এই নিচের ব্লকটার জন্য, নিচের ব্লকটা এম মাস, নিচের দিকে এম জি ফোর্স কাজ করছে, উপর দিকে টি টেনশন কাজ করছে। তাহলে এই টিটাই এম জি, তাই তো? তাহলে হঠাৎ করে যদি এই টেনশনটা হারিয়ে যায় তাহলে এই এম জি ফোর্স দিয়েই ও নিচের দিকে পড়বে। টিটা এম জিকে আগে ব্যালেন্স করছিল,
যেহেতু হঠাৎ করে তারটা কেটে গেছে তাহলে টি টেনশনটা থাকবে না, তাহলে এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করতে থাকবে। তার মানে হচ্ছে পয়েন্টটা আছে, এই পয়েন্ট বরাবর এই অবজেক্টটা যদি নিচের দিকে এরকমভাবে যেতে থাকে তাহলে এদিকের যে ফোর্সটা একটা কাজ করছিল তার অপোজিট দিকে এদিকে একটা টেনশন কাজ করছিল কিনা এই দড়ি বরাবর, এদিকেও একটা টেনশন কাজ করছে, ওইদিকেও একটা টেনশন কাজ করছে, এবং দুটো টেনশনই সেম টেনশন পরস্পরের বিপরীতমুখী। তাহলে টেনশন, এটাকে যদি টেনশন 1 বলি, এটাকে যদি টেনশন 2 বলি, তাহলে টোটাল টেনশন এই পয়েন্টে 0 হতে হবে, কেননা এটা টেনশন ওইদিকে T1 টেনশন, আর এই টেনশনটা T2 টেনশনটা নিচের দিকে, তাহলে T1 টেনশনটাই হবে মাইনাস T2 টেনশনের সাথে সমান। তার মানেই হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে মোট টেনশন 0, মানে T1 প্লাস T2 = 0 হতে হবে এই পয়েন্টে। ঠিক আছে, এই পয়েন্টে এইদিকে বরাবর টেনশন আর এইদিকে বরাবর টেনশনটাকে 0 হতে হবে। তাহলে টেনশন মানে এখানে কি অ্যাকচুয়ালি ফোর্স, তাহলে ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে এই পয়েন্ট বরাবর মাস ইন্টু অ্যাক্সেলারেশন এইদিকে, তাহলে এই পয়েন্ট বরাবর মাস কত, T1 টেনশন অনুযায়ী মাস হচ্ছে m মাস g অ্যাক্সেলারেশন প্লাস T2 ক্ষেত্রে টেনশনের ক্ষেত্রে মাস হচ্ছে এখন 2m মাস, আর অ্যাক্সেলারেশন আমরা জানি না, কিছু একটা অ্যাক্সেলারেশন হবে, তাই তো। m1 অবজেক্টের ক্ষেত্রে কি এই T2 যেটা আমরা বলেছি তার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে তোর মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমরা জানি যে mg, m হচ্ছে মাস, g হচ্ছে অ্যাক্সেলারেশন, আর উপরে যে অবজেক্টটা আছে তার মাস ইন্টু অ্যাক্সেলারেশন কি আমরা এখানে ডিরেকশন দেখতে পাচ্ছি, এই অবজেক্টটা এদিক বরাবর যাবে, এই অবজেক্টটা অবশ্যই উপর দিক বরাবর যাবে। তার মানে একটা তার যখন ছিঁড়ে যায় তখন নিচের অবজেক্টটা নিচের দিকে পড়বে এবং উপরের অবজেক্টটা উপর দিকে ছিটকে চলে যায়। এটা আমরা রিয়েলিটিতে আমরা দেখতে পাই, যদি আমরা ইমাজিন করার চেষ্টা করি তাহলে এরকমই হয়ে থাকে যে কোনো একটা অবজেক্ট যদি মাঝখানে বাধা থাকে তাহলে কোনো একটা পয়েন্টে যদি ছিটে যায় তাহলে নিচের অবজেক্টটা নিচের দিকে যেতে থাকে, আর যে পয়েন্টে ছিল সেখান থেকে অবজেক্টটা উপর দিকে এরকম ছিটকে চলে যেতে থাকে। তাহলে সেটাই আমরা করছি যে এই পয়েন্ট বরাবর টোটাল যে ফোর্স সেটা সবসময় 0 হবে। তাহলে এই পয়েন্ট বরাবর ফোর্স এই দিকে, এই পয়েন্ট বরাবর ফোর্স ওই দিকে, তাহলে টোটাল ফোর্স = 0। এখানে লিখলাম নিচেরটার জন্য ফোর্স মাস হচ্ছে m, g হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটা আমরা দেখেছি mg, কেননা টি ফোর্সটা mg-কেই ধরে রাখে, আর উপরের দিকে ফোর্সটা হচ্ছে উপরের দিকে মাস ইন্টু উপরের দিকের অ্যাক্সেলারেশন, উপরের দিকে অ্যাক্সেলারেশন আমি জানি না, সেটা বার করছি। তাহলে উপরের দিকে মাস হচ্ছে 2m আর অ্যাক্সেলারেশন হচ্ছে a2 যদি আমি ভেবে নিই, তাহলে এখান থেকে পাচ্ছি 2m a2 = মাইনাস mg, এখান থেকে মাইনাস m কেটে গেল, a2 = তাহলে g/2। তার মানে উপরের যে অবজেক্টটা মানে 2m অবজেক্টটা উপর দিকে হবে, 2m অবজেক্টের অ্যাক্সেলারেশন উপর দিকে হবে কত, g/2, আর m অবজেক্টের অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে g। তাহলে g a অবজেক্টটা হবে 2g g/2, আর b অবজেক্টটা হবে শুধু g/2। তাহলে এখানে আমাকে বলেছে একজন লোক এইভাবে দাঁড়িয়ে আছে যার মাস হচ্ছে m এবং সে দুদিকে টেনশন ক্রিয়েট করছে, তাহলে এই হাত দিয়েও টি টেনশন দিচ্ছে, এই হাত দিয়েও সেম টি টেনশন দিচ্ছে, এবং এই টি টেনশনের ভ্যালু বলে দিয়েছে, টি টেনশনের মান হচ্ছে ওর নিজের যে ওয়েট, এই যে তার হাফ, ইফ হি পুলস ইচ রোপ উইথ এ ফোর্স অফ হাফ হিজ ওয়েট, নিজের ওয়েটের হাফ দিয়ে টেনশন কাজ করছে, তাহলে এদিকে একটা টেনশন টি, এদিকে একটা টেনশন টি, আর নিচে mg কাজ করছে, তাহলে ফোর্স কত, t + t, এটা কি আপওয়ার্ড ফোর্স, এটার ভ্যালু কত হচ্ছে, t মানে হচ্ছে mg/2, আবার t মানে হচ্ছে mg/2, তাহলে টোটাল হচ্ছে mg, আর নিচের দিকে কত কাজ করছে ডাউনওয়ার্ড ফোর্স, সেটাও হচ্ছে mg, তাহলে mg উপর দিকে mg নিচের দিকে, পরস্পর দুজনকে ব্যালেন্স করে দিল, তার মানে বস্তুটার কোনো অ্যাক্সেলারেশন হবে না, মানে লোকটা কোনো অ্যাক্সেলারেশন হবে না, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, যে অ্যাক্সেলারেশন 0 হবে, ওর উপরের দিকে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। যদি কোনো একটা বেশি হতো তাহলে ওর কোনো একটা দিকে অ্যাক্সেলারেশন থাকতো, যদি এটা mg না হয় mg থেকে কিছু বড় ভ্যালু হতো তাহলে ওর উপর দিকে নিশ্চয়ই একটা অ্যাক্সেলারেশন থাকতো, মানে ও আস্তে আস্তে এই দড়িটাকে বেয়ে আস্তে আস্তে এই উপর দিকে উঠতে পারতো। আর যদি নিচের দিকে অ্যাক্সেলারেশন বেশি হতো, মানে mg যদি এইটা বেশি হতো এটা থেকে, তাহলে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকতো। তো যেহেতু ব্যালেন্স করে দিচ্ছে তাই 0 হবে। নেক্সট এই নাম করে বলা আছে যে m ভরের একটা লোক বি চওড়া একটা গর্তের মধ্যে পড়ে গেছে এবং দু হাতে দুটো দড়ি ধরে দাঁড়িয়ে আছে, এবং এই দড়ি ধরে তার এদিকে একটা বন্ধু টানছে, এই দড়ি ধরে এদিকে একটা বন্ধু টানছে। তাহলে সেটা এইভাবে কাজ করছে যে এই ফোর্সটা এদিকে, এই ফোর্সটা এদিকে, মাঝখানে যদি এটা থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এইটুকু থিটা, এখান থেকে আমি এই ডেপথটা যেটা নিয়েছি সেটা আমাকে বলে দেওয়া হয়েছে যে এইচ ডেপথ অনুযায়ী এটা লোকটা আছে, এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে নিচে when the man is at the depth of h ডেপথে যখন থাকবে তখন তার উপরে কতটা ফোর্সের ভ্যালু বার করতে বলা হয়েছে, যেটা অপশনের মধ্যে আছে সেরকম। তাহলে এইচ হচ্ছে এই ডেপথ, তাহলে ভেঙে যায় থিটার দিকে যেটা ভেঙে যায় সেটা হচ্ছে cos থিটা অংশ, মানে f cos থিটা, আর থিটার উল্টো দিকে যেটা ভাঙবে সেটা f sin থিটা, এরকম ভাঙবে। আরেকটা যেটা ফোর্স আছে cos থিটা ভাঙবে,
তাহলে এফ কস সাইন থিটাকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে দুখানা এফ কস থিটা এখানে থেকে যাবে। তাহলে 2f কস থিটা এটাই হচ্ছে কাকে ব্যালেন্স করছে, এই পয়েন্টটা কি, ওই যে এমজি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা, এই যে এমজি নিচে দিয়ে কাজ করছিল, তাহলে 2f কস থিটাকে ব্যালেন্স করছে হচ্ছে এফ হয়ে গেল এমজি বাই 2 কস থিটা। তাহলে এই কস থিটাকে সরিয়ে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো কস থিটাটা কি, d/2, এইটা হচ্ছে d/2, এখান থেকে এই শুরু d/2, আবার এখান থেকে এই d/2, তো এটা d/2, এটা থিটা, থিটার উল্টো দিকে সবসময় লম্ব হয় বা হাইট হয়, তাহলে d/2টা হচ্ছে হাইট আর এটা হচ্ছে বেস, বেস মানে এইচটা হচ্ছে বেস, তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে হাইপোটেনাসটা কত হবে, রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে d²/4 প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে হাইপোটেনাসটা মানে এইটা, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে কস থিটা কি হলো, এইচ হচ্ছে বেস আর হাইপোটেনাস হচ্ছে রুট ওভার d²/4 প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে কস থিটা। তাহলে এইটার ভ্যালুটা আমাকে এখন এখানে বসাতে হবে কস থিটার জায়গায়, এইচ বাই এইটা, তাহলে 2 ইন্টু এইচ বাই রুট ওভার d²/4 মাইনাস প্লাস এইচ স্কোয়ার, তাহলে mg/2 ইন্টু এটা উপরে চলে যাবে d² এটা যদি এলসিএম করে দিই তাহলে d²/4 প্লাস 4h স্কোয়ার, এটা রুট হয়ে যাবে আর নিচে একটা এইচ থাকবে, তাহলে এই 4টা রুটের বাইরে বেরিয়ে এসে 2 হয়ে যাবে, 2 স্কোয়ার 2 ইন্টু 4 হয়ে যাবে 4h, এটা হয়ে গেল d² প্লাস 4h স্কোয়ার। তাহলে দেখি এই অপশানটা কোথায় আছে, mg/4h রুট ওভার d²/4h স্কোয়ার, mg/2h mg/4h d²/4h স্কোয়ার, অপশান এ, তাহলে অপশান এ। তাহলে একটা পেন্ডুলাম দুলতে এরকম, ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তো পেন্ডুলামটা এরকমভাবে দুলছে, ট্রেনটার অ্যাক্সেলারেশন এইদিকে, তো পেন্ডুলামটা এইদিক থেকে এদিকে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে থিটার ভ্যালু বলে দিয়েছে 30 ডিগ্রি, তার মানে পেন্ডুলামটার মাস হচ্ছে, যদি এম হয় তাহলে mg নিচে দিয়ে কাজ করবে, এই দড়ি বরাবর টেনশন কাজ করবে এইদিকে, তাহলে টেনশনটা দুটো ভাগে ভেঙে যাবে, একটা হচ্ছে এইদিকে, এটা থিটা হলে এটাও থিটা, দেখো একান্তর কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল জেড বানিয়েছে, তাহলে এটা থিটা হলে এটা হবে টি কস থিটা, এটা কস থিটা হলে এটা হবে টি সাইন থিটা, তাহলে টি কস থিটা এখন এমজিকে ব্যালেন্স করবে, তাহলে টি কস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে এমজি। আর কি জিজ্ঞেস করেছে সেটা এখানে ট্রেনটার অ্যাক্সেলারেশন করতে জিজ্ঞেস করেছে, তাহলে টি কস থিটা এখানে এমজিকে ব্যালেন্স করছে, আর টি সাইন থিটা কী করছে, টি সাইন থিটা করছে ফোর্স অফ রেল, ঠিক আছে, তাহলে টি সাইন থিটাই হচ্ছে এখানে ফোর্সটাকে ব্যালেন্স করছে ট্রেনের, তাহলে দুটোকে যদি ডিভাইড করে দিই তাহলে হয়ে যাবে ট্যান থিটা সাইন থিটা, নিচেরটাকে বাই উপরটা করে দিচ্ছি, 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, তাহলে 2/1 যদি করি তো সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা টি কেটে গেল, আর এদিকে হয়ে যাবে f/mg, তাহলে আমাকে ফোর্স বার করতে বলেছে, আমাকে এখানে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, তাহলে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশনের জায়গায় আমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমি লিখে দিলাম, তাহলে mg এখানে কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান, এখানে 30 ডিগ্রি অঙ্কে বলে দিয়েছিল, তাহলে জি ওদিকে চলে গেল, তাহলে a ইকুয়ালস টু জি ইন্টু ট্যান 30 মানে 1/√3, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল g/√3, অপশান দেখি কোথায় আছে, g/√3, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে চলে যায়।